ছাত্র শিবিরের শীর্ষ নেতারা উপদেষ্টা মাহফুজের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হচ্ছে, তাতে উপদেষ্টা মাহফুজের উপদেষ্টা পদ থাকার কথা নয়, উপদেষ্টা পদে থাকার কোনো অধিকার নেই। এখন শিবির এখানে একটা কঠিন পরীক্ষা পড়ছে। শিবির যেহেতু এবার আনুষ্ঠানিকভাবে না হলেও এর আগের বার আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট দিয়ে শিবির মাহফুজের বিরুদ্ধে শপথ লঙ্ঘনের অভিযোগ এনেছিল, এবার অনানুষ্ঠানিকভাবে মানে বিবৃতি ছাড়া শিবিরের সেক্রেটারি সাংবাদিকদের বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম শপথ ভঙ্গ করেছেন শিবির সেক্রেটারি। এখন শিবির এখানে একটা পরীক্ষা করেছে, শপথ ভঙ্গ করেছে এমন ব্যক্তিকে উপদেষ্টা পদ থেকে সরানোটা শিবিরের জন্য ওয়াজিব। যদি না সরায়, জাস্ট অভিযোগ করে বসে আছে, তাহলে এটা দেশপ্রেম নয়। তাহলে আপনি একজন শপথ ভঙ্গকারীকে উপদেষ্টা পদে মেনে নিচ্ছেন, তাকে সরানোর কোনো চেষ্টা করছেন না কেন? এর মানে আপনি দায়িত্ব পালন করতে ব্যর্থ। তো দর্শক, উপদেষ্টা মাহফুজ আলম শপথ ভঙ্গ করেছেন, শিবির সেক্রেটারি কথা বলেছে। এখন শিবিরের জন্য হুকমি ওয়াজিব হয়ে গিয়েছে উপদেষ্টা মাহফুজকে সরানোর জন্য তৎপরতা জানানো হতে। শিবির যেহেতু বিপ্লবের মূল স্টেক হোল্ডার এবং এটা স্বীকৃতিও মিলেছে, কোনো সমস্যা নেই। এখন শিবির বা জামাত চাইলেই তো প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে পারে। মাহফুজের শপথ ভঙ্গের যে অভিযোগগুলো, যে স্ক্রিনশটগুলো, সন্ত্রাসী বা মাফিয়া টাইপের হুমকিগুলো, হত্যার হুমকি, গুম করার হুমকি, লাশ ফেরানোর যে হুমকি মাহফুজের, এগুলো নিয়ে ইউনূসের কাছে যাক, প্রফেসর ইউনূসের কাছে প্রমাণ সহ দিয়ে আসুক শিবির। এটা করা শিবিরের জন্য জরুরি হয়েছে, যেহেতু শপথ ভঙ্গের অভিযোগ করেছে। আর নইলে শিবির দেশপ্রেমিক না, কারণ শপথ ভঙ্গের অভিযোগ করে কিন্তু কিছু করে না তার বিরুদ্ধে, এর মানে তাকে মেনে নেয়, মানে আপনি পুরোপুরি দায়িত্ব পালন করতে ব্যর্থ, আপনি আংশিক দায়িত্ব পালন করেছেন। অতএব শিবিরের জন্য এটা জরুরি। তো দর্শক, এখানে একটা বিষয় বলে নি, শিবির সেক্রেটারি বলছে যে উপদেষ্টা মাহফুজ শপথ ভঙ্গ করেছে। শিবির এর আগেও বলেছিল। আবার এবারের একটা বিষয় দেখেন, এটা জামাত এবং শিবিরের এটা একটা দুর্বলতা। এই কারণেই জামাত শিবির বারবার মারা খায়। আমিরে জামাতও এই বিষয়টা নিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। এর মানে এটা নিয়ে রাজনীতি করবে জামাত, মানে জামাত শিবিরের বিরুদ্ধে, জামাত শিবিরকে মাইনাস করার যে রাজনীতি এই মাহফুজের নেতৃত্বে, আমি সেটা ব্যাখ্যা করেছি। সেটা ওইভাবে না নিয়ে শিবিরের শীর্ষ নেতারা অনেকেই মুখ খুলেছেন। তাদের বক্তব্য অনেকটা এরকম যে মানসিক ভারসাম্যের সমস্যা আছে, স্ত্রীর সাথে কোনো অল্টারকেশন থাকতে পারে, দ্যাটস ডিফারেন্ট। কারণ রাতে ঘুমায় না, হঠাৎ গভীর রাতে ফেসবুকে স্ট্যাটাস দেয়, এটা সুস্থ মানুষের লক্ষণ না। এই বয়সে অ্যাটলিস্ট সুস্থ মানুষের লক্ষণ। অনেক বয়স যখন হয়ে যায়, মন্ত্রীরা নাইট ক্লাবে নাচানাচি করে আসবে, ঘুম আসবে না, মদ খেতে হবে, ঘুমের ঔষধ খেতে হবে, সেটা যখন 50, 60, 70 বছর বয়স হবে তখনকার কথা। ওবায়দুল কাদেরদের বয়স যখন হবে তখনকার কথা। কিন্তু এই বয়সে এভাবে না ঘুমিয়ে থাকবে, রাত 3টের সময় উঠে ফেসবুক পোস্ট দিবে, এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। এটা মানসিক সুস্থতার অসুস্থতার প্রমাণ। তো এটা বলতে পারে, এটা শিবিরের ছেলেরা এই কথাই বলছে যে মানসিকভাবে সুস্থ না। আর দেখেন, ফেসবুক পোস্ট দিয়ে ডিলিট করা এটা কোনো সুস্থ মানুষের কাজ না। এটা এই কাজ অনেকবার করেছে। আবার কমেন্ট বক্স বন্ধ করে রাখা, কমেন্ট ডিলিট করে দেয়া, কথায় কথায় আনফ্রেন্ড করা, মানে কোনো সহনশীলতা নেই। এর চাইতে ওবায়দুল কাদের অনেক বেশি গণতান্ত্রিক ছিলেন, কারণ ওবায়দুল কাদের যে গালি সহ্য করেছেন, এটা বাংলাদেশে খুব কম মন্ত্রী এত গালি সহ্য করেছেন। তো এই জায়গায় দর্শক, শিবিরের জন্য জরুরি হয়ে পড়েছে এই বিষয়টা সিরিয়াসলি নেওয়া। আর শুধু মানসিক অসুস্থতা ওটা করে করুক, এবং শিবিরের সভাপতি বা অন্যান্য নেতারা দেখলাম যে তারা এই কুকুর করেছে, কামড় দিয়েছে বা এইসব উদাহরণ দিচ্ছে। মানে মাহফুজ গালাগালি করুক এই বলে কি আমরা এটা রিয়াক্ট করবো? আর না ভাই, এটা জাস্ট গালাগালি হিসেবে দেখে চুপ করে থাকলে হবে না। এটা জামাত শিবিরের রাজনীতি হাসিনা যে ভয়ানক অবস্থায় রেখেছিল তার চাইতে ভয়ানক করে দেওয়ার একটা মাস্টার প্ল্যান। এর সাথে ভারত আছে, নতুন সাম্রাজ্যবাদী শক্তি আছে, জামাত শিবিরকে ধ্বংস করার বড় প্ল্যান আছে। আগে তো শুধু ব্যক্তি জামাত নেতাদের বিচার করে ফাঁসি দিয়েছিল, এবার সংগঠন হিসেবে বিচার করে সংগঠনের সাথে জড়িতদের ফাঁসি দেওয়ার ব্যবস্থা করবে, আমৃত্যু আঘাত করবে, গত 50 বছর চাইতে করুণ পরিণতি করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাকে আবার নিষিদ্ধ করবে। আপনি এটা হালকাভাবে নেন কেন? হালকাভাবে না, শিবিরকে এটা সিরিয়াসলি নিতে হবে। ইউনূসের কাছে যেতে হবে অভিযোগ নিয়ে, এবং দাঁত ভাঙা জবাব দিতে হবে। কেউ ফাজলামি করতে চাইলে
একদম থাপড়ায় দাঁত ফালাই দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতি নিষিদ্ধ বা এই ধরনের কিছু উদ্ভট বিভিন্ন উদ্যোগ বা এগুলো নিয়ে রাজনীতি করবে, শিবিরকে কোণঠাসা করার জন্য, এমনকি ছাত্র সংসদ নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে, নানান কিছু করবে। এমনকি এটি মাজহারুল ইসলামের মুক্তি এবং জামাতের নিবন্ধন ইস্যু আটকে দেওয়ার চেষ্টা করবে। তারই মাস্টার প্ল্যান, সেই গ্রাউন্ড তৈরি করছে এগুলো নিয়ে। এরা মাথা খারাপ হয়ে গিয়েছে। তো দর্শক, এই জায়গায় শুধু শপথ লঙ্ঘনের অভিযোগ করে বসে থাকলেই হবে না, কাগজপত্র নিয়ে, স্ক্রিনশট নিয়ে, প্রমাণ নিয়ে ইউনূসের কাছে যেতে হবে। কেন 24-এর বিপ্লবের মূল স্টেক হোল্ডারদের সাথে এই ধরনের আচরণ করা হচ্ছে? তাদেরকে কেন আবার সেই ইন্ডিয়ান ন্যারেটিভে ডিমোরালাইজ করার চেষ্টা করা হচ্ছে, ডিমিন করা হচ্ছে, ডিহিউম্যানাইজ করার চেষ্টা করা হচ্ছে? এর কারণটা কি? ডক্টর ইউনূসের কাছে জবাব চাওয়া দরকার। জামাত শিবির যদি শুরুতেই সিরিয়াস না হয়, তাহলে তাদের আবার ভুগতে হবে। এতদিন ভুগিয়েছে না, আমিরে জামাতকে বোকা বানিয়েছে না, বুঝেছে, চালাকিতে পেরেছে। এই এটিএম মাজহারুল ইসলাম মুক্তি পাবে পাবে পাবে, দিয়ে দিব, হয়েছে, হয়নি, মানে আপনাদের ঘোল খাওয়াই যে আপনারা চালাকিতে পারেন নাই। তো এখন মাহফুজা যে কি শুরু করেছে, আপনি এটাকে কুকুরের কাজ বলে, মানসিক অস্থিরতা বলে বা মানসিক সমস্যা বলে ইগনোর করলেন না। এটা খুব সিরিয়াস নিতে হবে। এর বিপরীতে পাল্টা পলিটিক্যাল স্ট্র্যাটেজি প্রণয়ন করতে হবে, ইউনূসের কাছে যেতে হবে। ফেসবুক মন্তব্যের কারণে অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের শপথ ভঙ্গ হয়েছে বলে দাবি করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম। নুরুল ইসলাম বলেন, উপদেষ্টা মাহফুজ আলম সংবিধান বিরোধী যে কাজটি করেছেন তাতে তিনি শপথের ভায়োলেশন করেছেন। কোনো রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাউকে হুমকি দেওয়া বা কোনো বিষয়ে তার দায়িত্ব থাকাকালীন এটা তার জন্য মানায় না। শিবির সেক্রেটারি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরপরই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অনাকাঙ্ক্ষিত অযাচিত যে বিতর্কের উদ্বেগ করা হয়েছে, এতে মনে হচ্ছে তিনি কোনো ইন্টেনশনের জায়গা থেকে যে কাজটি করেছেন। এক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে তিনি এগুলো করতে পারতেন। তিনি যে কাজগুলো করেছেন, আমরা আশা করি অতি দ্রুত তিনি বলবেন যে এটা কেন করেছেন। এখন এটা অতি দ্রুত আশা করি এভাবে বললে হবে না, এটা নিয়ে ইউনূসের কাছে যান, যে জবাব চান, আপনি তদন্ত করেন, আমাদেরকে জানান, মাহফুজের সাথে কথা বলেন, অথবা এটার এই শপথ লঙ্ঘন করে থাকতে পারে কিনা, শপথ লঙ্ঘন কিনা, ইউনূস আপনি জবাব দেন। বিষয়টি নিয়ে ছাত্র শিবিরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আমি যখন কথা বলছি তখনও কোনো প্রতিক্রিয়া আসেনি, এর আগের বার দিয়েছিল। এখানে অযাচিত যে বিতর্ক তৈরি করা হয়েছে তা অনুভবী প্রেত, তার দায়িত্বের জায়গা থেকে এ বক্তব্য আশা করি না। আশা করি তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন, যোগ করেন তিনি নুরুল ইসলাম সাদ্দাম। এখন বক্তব্য প্রত্যাহার করলেই হবে না, মাহফুজের এই বক্তব্য প্রত্যাহার তো করেছে, যেমন স্ক্রিনশট মানে ফেসবুক পোস্ট ডিলিট করেছে, এটাই তো বক্তব্য প্রত্যাহার করা। কিন্তু প্রত্যাহার করাই কি সমাধান? ফৌজদারি অপরাধ কি তামাদি হয়? এটা ফৌজদারি অপরাধ। আপনি বললেন আর সমাধান হয়ে গেল, ন। অতএব দর্শক, এই জায়গাটা নিয়ে শিবিরকে মোটামুটি নাড়াচাড়া দিতে হবে, ইউনূসের কাছে যেতে হবে।